আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার বন্দরে ইসরায়েলি কন্টেইনার প্রবেশ করায় কঠোর হুঁশিয়ারি উপপ্রধানমন্ত্রীর। মালয়েশিয়া যেতে না পারা সবার টাকা ফেরত দেবে বাইরা। এবং মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের অভিযোগ নিচ্ছে মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কঠোর নিষেধাজ্ঞার পরও মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ একটি নৌবন্দরে পাওয়া গেছে ইসরায়েলি পণ্যবাহী কন্টেইনার। এই ঘটনার পর মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে জাহাজ চলাচল ও বাণিজ্য নিষেধাজ্ঞা থাকার পরও কিভাবে মালয়েশিয়ার বন্দরে কন্টেইনার প্রবেশ করলো তা তদন্ত করে বের করে ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট পরিবহন মন্ত্রণালয়কে। মঙ্গলবার বিকেলে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। জাহিদ হামিদি বলেছেন, পরিবহন মন্ত্রণালয়কে যথাশীঘ্রই নিশ্চিত করতে হবে যে কোনো ইসরায়েলি কন্টেইনার মালয়েশিয়ার জল ও স্থল সীমানায় প্রবেশ করছে না। উপপ্রধানমন্ত্রী বলেছেন, ইতোমধ্যেই যে কন্টেইনার জোহর বারু প্রদেশের ইস্কান্দার পুতিরি বন্দরে তা কিভাবে এসেছে তা কর্তৃপক্ষকে অবশ্যই নিশ্চিত করে বলতে হবে। ইসরায়েলি কন্টেইনার মালয়েশিয়ায় প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে কোনো আপোষ করবে না সরকার ও জনগণ, কারণ এর সাথে মালয়েশিয়ার জনগণের ইসরায়েল বিরোধী অনুভূতি সরাসরি জড়িত। মালয়েশিয়ার বন্দর ইসরায়েল ভিত্তিক শিপিং কোম্পানির কোনো কন্টেইনার বা কোনো জাহাজ যাতে চলাচল বা নোঙর করতে না পারে সেজন্য গত 2 মাস আগে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিষেধাজ্ঞা জারি করেন। দেশটির ভূখণ্ড এবং সমুদ্র সীমায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলের সাথে মালয়েশিয়ার অনেক আগে থেকেই কূটনৈতিক বা সরাসরি ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক নেই, এমনকি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে এখনও স্বীকৃতি দেয়নি দেশটি। শনিবার কোতা ইস্কান্দার অ্যাসেম্বলিম্যান পান্ডক আহমেদ বিস্ময় প্রকাশ করে বলেন, বাসিন্দাদের কাছ থেকে অভিযোগ পেয়ে অবাক হয়েছিলাম যখন তারা দাবি করেছেন বন্দরটি এখনও ইসরায়েল থেকে আনা কন্টেইনারগুলো গ্রহণ করছে। যারা টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরা। মঙ্গলবার বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে এবং মতবিনিময় সভায় এই আশ্বাস দেন বাইরা সভাপতি মোহাম্মদ আবুল বাশার। তিনি বলেন, আমরা কথা দিলাম যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের সবার টাকা ফেরত দেওয়া হবে। যেসব এজেন্সি তাদের দেশটিতে পাঠাতে পারেনি তাদের নামের তালিকা করা হবে, এজেন্সিকে কত টাকা দিয়েছে তারও তালিকা হবে। আমরা এজেন্সিগুলোর কাছ থেকে টাকা আদায় করে কর্মীদের দেওয়ার জন্য বাইরার পক্ষ থেকে পদক্ষেপ নেব। যারা যেতে পারে নাই তাদের ব্যাপারে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করা হচ্ছে সরকার থেকে। আশা করি যে একটা সমাধান হবে, আর যে সমাধান নাই হয়, বাইরের সভাপতি মহোদয় মহাসচিব দায়িত্ব নিয়েছেন, আমরাও দায়িত্ব নেব বলি যে এই টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমরা ওই ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে থেকে আমরা ব্যবস্থা করব এবং তারা এটা ফেরত পাবেন। প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিনতাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য। বাইরা সভাপতি বলেন, 101 জন ব্যবসা করেছে, তাদের সুযোগ দিয়েছে কে? নিশ্চয়ই 2 দেশের মন্ত্রণালয়। এখানে আমাদের সরকার ও মালয়েশিয়ার সরকার একটি চুক্তি করেছে। কতজন লোক লাগবে কিভাবে নির্ধারণ করবে সেই চুক্তি করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে। এই চুক্তি বাইরার সঙ্গে করেনি। আর ওই চুক্তি মোতাবেক মালয়েশিয়ার সরকার 101টি রিক্রুটিং এজেন্সিকে চিহ্নিত করেছে। বাইরার সদস্যদের এখানে কিছুই করার নেই। মালয়েশিয়া সরকারের দেওয়া ডেডলাইনে দেশটিতে ভিসা হওয়া বাংলাদেশি যেসব কর্মী যেতে পারেনি তাদের অভিযোগ নিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। 4 দিন পর্যন্ত মন্ত্রণালয়ে নিজেদের অভিযোগ জমা দিতে পারবে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। মঙ্গলবার এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এই তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এছাড়াও এ বিষয়ে 6 সদস্যের একটি তদন্ত কমিটি করেছে মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইডি থেকে স্মার্ট কার্ড ও মন্ত্রণালয়ের নিয়োগানুমতি পাওয়া এই সকল কর্মীরা আগামী 8 জুন পর্যন্ত টানা 4 দিন এই অভিযোগ দাখিল করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি ও বিএমইডি স্মার্ট কার্ড পাওয়ার পরও
রিক্রুটিং এজেন্সি কর্তৃক নির্ধারিত সময় 31 মের মধ্যে মালয়েশিয়া কর্মী পাঠাতে ব্যর্থ হওয়ার কারণ চিহ্নিতকরণের লক্ষ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মালয়েশিয়া গমনেচ্ছু যেসব কর্মী দেশটিতে যেতে পারেনি তারা আগামী 8 জুনের মধ্যে প্রয়োজনীয় তথ্যাদি সহ নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নম্বর, রিক্রুটিং এজেন্সির নাম, পাসপোর্ট নম্বর, বিএমইটির স্মার্ট কার্ডের কপি এবং অভিযোগের সপক্ষে প্রমাণক সহ নিম্নবর্ণিত ইমেইল অভিযোগ দাখিল করতে পারবেন। উল্লেখিত ইমেইল ঠিকানাটি হল inquiry.committee.malaysia@gmail.com। এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অভিযোগ দাখিলের অনুরোধ করা হয়েছে। মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের দেশটিতে প্রবেশের শেষ দিন ছিল গত 31 মে শুক্রবার। শেষ সময় বহু চেষ্টার পরও বিএমইটির ছাড়পত্র পাওয়া প্রায় 17,000 বাংলাদেশি দেশটিতে যাওয়ার সুযোগ পাননি। বিপুল সংখ্যক কর্মী যেতে না পারার কারণ খুঁজে বের করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রোববার 6 সদস্যের একটি কমিটি গঠন করেছে। এই কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হককে।